অপূর্ণ মনে হয়। আর সেই নারী আর পুরুষ জীবনের পূর্ণতা শুধু মা বাবা হওয়ার মাঝেই নিহিত নয়। সেই নারী আর পুরুষ মা বাবা হলে যেমন তার নারীত্ব পুরুষত্ব পূর্ণতা হয়, কিন্তু মাতৃত্ব পিতৃত্ব পূর্ণতা প্রাপ্ত হয় সুসন্তানের পিতামাতা হওয়ার মাঝে। আমি যদি সুসন্তানের পিতা হতে না পারলাম, সুসন্তানের মা হতে না পারলাম, এর থেকে আর দুঃখ কি হতে পারে গো? জগৎ সংসার যখন বলবে, আহা তুমি রত্ন গর্ভা মা, জীবনে আর কিছু প্রয়োজন আছে? তুমি রত্ন গর্ভ পিতা, জীবনে আর কিছু প্রয়োজন আছে? সন্তান ধারণের উদ্দেশ্য কি? পিতামাতাকে লালন পালন করা এটা মুখ্য উদ্দেশ্য নয়, এটা তো সন্তান করবেই। যে পিতামাতা সন্তানকে জগতে আনয়ন করলেন, সেই সন্তান পিতামাতার সেবা করবে না তো কি করবে? এটা তো সন্তানের কর্তব্য, পিতামাতাকে সেবা করা, দেখাশোনা করা, লালন পালন করা, এটা করতেই হবে। যদি কেউ না করে সে সন্তান নয়, কুসন্তান। এটা কি আর আসল উদ্দেশ্য গো? এটা তো গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য হচ্ছে সন্তান ধারণের উদ্দেশ্যে মুখ্য শাস্ত্র বলছেন পিতামাতাকে পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করা। যে সন্তানের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নাই, সেই সন্তান যদি পিণ্ড দেয় তাহলে কি পিতামাতা উদ্ধার পাবে? যার সঙ্গে ভগবানের কোনো সংযোগ নেই, যার সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নেই, তার দ্বারা কি করে উদ্ধার হবে পিতামাতা? আজকাল অনেক পিতামাতা সন্তানকে সংস্কার দেন না, সন্তানকে সুশিক্ষা দেন না। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার। প্রত্যেক পিতামাতার দায়িত্ব শৈশব কাল থেকেই তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া, শাসন করা, গায়ে হাত তোলা পিতামাতার অধিকারের মাঝে পড়ে, কিন্তু সেটা কৈশোর কাল পর্যন্ত আপনি করতে পারবেন। যখন সে অ্যাডাল্ট হয়ে যাবে আপনি তার গায়ে আর হাত তুলতে পারবেন না। সরকারি আইনেও সেটা নিষিদ্ধ। 18 বছরের উপরে যদি কোনো পিতামাতা তার সন্তানকে গায়ে হাত তুলে, সরকারও আপনার বিরুদ্ধে, আপনার সন্তান হলেও আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অধিকার রাখে আমাদের বাংলাদেশের আইনে। জানি না এখানে কি। তাহলে যে পিতামাতা সন্তানকে জন্মদান করলো কিন্তু সংস্কার দিতে পারলো না, ধৃতরাষ্ট্রের মতো, সে হলো পিতা। সেই মা গান্ধারীর মতো মা, সন্তান জন্ম দিল কিন্তু সংস্কার দিতে পারলো না। তাই যদি মা হতে হয় কুন্তির মতো মা হও। গান্ধারী ভুল বুঝতে পেরে শকুনিকে আক্ষেপ করে বলেছিল, ভ্রাতাশ্রী, প্রত্যেক ভগিনীর জীবনে ভাই আশীর্বাদ হয়। তুমি আমায় অনেক ভালোবাসো, আমার সন্তানকেও তুমি অনেক ভালোবাসো, কিন্তু তোমার অধিক ভালোবাসা আমার সন্তানের জীবনে কাল হয়ে দাঁড়ালো। তুমি আমার সন্তানকে সংস্কার দিতে পারোনি, উচ্চ আকাঙ্ক্ষা শিখিয়েছ। ছোটবেলা থেকে তুমি সিংহাসনের প্রতি মোহ জাগিয়েছ। তুমি জ্ঞান দাও নাই, পারমার্থিক জ্ঞান, গুরুজনকে সম্মান করার জ্ঞান দাওনি। ভাই ভাইয়ের প্রতি কতটা প্রীতি থাকবে, স্নেহ থাকবে, সেই শিক্ষা দাও নাই। কতটা শ্রদ্ধা থাকবে, সেই শিক্ষা দাও নাই। তুমি ছোটবেলা থেকে ভাই ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করে দিয়েছ। তুমি রাজ সিংহাসনের প্রতি লালসা জাগিয়ে দিয়েছ। আর তোমার অপত্য স্নেহ, তোমার উচ্চ আকাঙ্ক্ষার সংস্কারই আজ আমার সন্তানের পতনের কারণ। মহামুনি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, হে ধৃতরাষ্ট্র, তুমি শুধু জন্মান্ধ নয়, তুমি 5 প্রকার অন্ধ। তুমি জন্মান্ধ, তুমি কামান্ধ, তুমি স্নেহান্ধ, তুমি মুহান্ধ, তুমি বিষয়ে অন্ধ। তোমার পুত্র যাই বলেছে তুমি তাই শুনেছ। পিতা শুধু সন্তানকে স্নেহ করবে না, শাসনও করবে, সংস্কার শিক্ষা দেবে। আজকাল অধিকাংশ পিতাই আমাদের সমাজে ধৃতরাষ্ট্রের মতো পিতা।
সন্তানকে ভক্তি সংস্কার তারা দান করেন নাই, যার কারণে আজকে সেই সন্তানরা রাস্তায় টিজিং করে, কাপড় টানে আরেক নারীর। কারণ কি? কতটুকু নির্লজ্জ অসভ্য হলে বাবার সামনে, গুরুজনের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে ভাবুন তো। চোখটা বুঝে, চোখটা বন্ধ করে একবার ভাবুন, কতটুকু অসভ্য হলে গুরুজনের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে, তাকে নগ্ন করতে পারে। এই সংস্কার যদি মা বাবা ছোটবেলা থেকে দিত, সাহস পেত দুর্যোধন। কেন হলো? আর শুধু আমরা দুর্যোধনকে আমরা বলি সে খারাপ, আজকে আমরা শুধু দুঃশাসনকে খারাপ বলি। এই দুর্যোধন দুঃশাসনের এমন পরিণতির পিছনে কি তার বাবা দায়ী নয়? তার মা দায়ী নয়? অবশ্যই দায়ী। আজকে বৃদ্ধাশ্রমে গেলে আমরা সন্তানদেরকে কেবল দোষারোপ করি, কিন্তু সেই যে পিতামাতা আজকে বৃদ্ধাশ্রমে, তারা যদি ছোটবেলা থেকে সন্তানকে সেই সুশিক্ষাটা দিতে পারতো, আজকে তাদের জীবনে বৃদ্ধাশ্রম কখনো প্রাপ্তি হতো না। আসল জায়গায় আসুন, ভাগবত আমাদের সেই শিক্ষা দিয়েছে যে সন্তান ভক্ত হবে, বৈষ্ণব হবে। ভাগবত বলেননি আপনার সন্তান বাড়ি ছেড়ে আপনাকে রেখে চলে যাক। ভাগবত বলছে সবাইকে নিয়েই থাকুক আপনার সন্তান, কিন্তু আপনার সন্তানকে কলিযুগে বৈষ্ণব হতে হবে। কলিযুগে প্রত্যেকটা মানুষকে বৈষ্ণব হতে হবে, কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন সবাইকে ভক্তি শিক্ষা দিয়ে বৈষ্ণব তৈরি করার জন্য। এটাই কলিযুগের মানুষের সৌভাগ্য। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। কলিযুগে আর কোনো ধর্মই নয়। তাহলে আমার সন্তানকে ভক্তি শিক্ষাটা দেওয়া আমার দায়িত্ব। আমি বাংলাদেশের একটা ঘটনা বলি, নাম বলছি না। একটা ছেলে আমার পাঠের খুব ভক্ত, ভাগবত পাঠের, কিন্তু তার মা বাধা দেয়। ছেলেটা মিথ্যে কথা বলে বলে পাঠে চলে আসে। কোনোদিন বলে আমার বন্ধুর জন্মদিনে যাচ্ছি, আমার এক বন্ধুর বোনের বিবাহ যেতে হবে। মা বলে সব জায়গায় যাবি, রাহুল কৃষ্ণের পাঠে যাবি না। প্রেম করছে মেয়ের সঙ্গে, দোষ নেই, কিন্তু ভাগবত পাঠে গেলেই দোষ। আমি বলছিলাম একদিন নিয়ে আসবে, আমি তোর মাকে আমি জিজ্ঞেস করব। সবকিছু করো, দোষ নেই, কিন্তু পাঠে গেলেই দোষ। আচ্ছা বলো, এই মা বাবাদের জন্যই বৃদ্ধাশ্রম থাকে। আজকে যে সন্তান ভক্তি লাভ করেছে, ভক্ত হয়েছে, সে একটা খারাপ কার্য করতে আছে। বলুন, এই ড্রেসটা পরে তিলক কেটে বিড়ি টানা যাবে? রাস্তায় দাঁড়িয়ে কোনো মেয়ের সঙ্গে খারাপ কথা বলা যাবে? আমার তো রুচিতেই আসবে না। আমার সন্তান যদি ভক্ত হয়, তাহলে তো সে প্রকৃত মানুষ হবে। আমার দায়িত্ব তাকে এই সুযোগটা করে দেওয়া। আজকে সন্তান প্রসাদ পেতে চায়, মা বাবার জিহ্বার লালসা যায় না। লজ্জা হওয়া উচিত যে আমার মা বাবার দায়িত্ব সন্তানকে এই শিক্ষাটা দেওয়া। সন্তান চলে যাচ্ছে এই পথে, আমি যেতে পারছি না, এর থেকে আর লজ্জা হতে পারে আমার জীবনে? সন্তানের লালসা দূর হয়ে গেল, আমি মা আমি বাবা, আমার জিহ্বার লালসা দূর হলো না। জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ নাহি পায়। সংস্কারটা ছোট্টবেলা থেকে দেয়া খুব দরকার। আজকে দুর্যোধনকে আমরা দোষারোপ করি। একটু যাও তো পিছনে, মহাভারতটা ভালো করে পড়ে দেখো। আজকে দুর্যোধনের এমন হওয়ার পিছনে তার মা বাবাই দায়ী। গান্ধারী বিবাহের পর ধৃতরাষ্ট্র তাকে স্ত্রী হিসেবে কখনো স্বীকৃতি দেয়নি। জানেন তো সেই তত্ত্ব? সুবল মহারাজের কন্যা গান্ধারী অন্ধকার দেখলে ভয় পেত, আলো জ্বালিয়ে রাখতে হতো পুরু ভবনে। অথচ সেই গান্ধারীর জীবনটাই অন্ধকারময় হয়ে গেল। নিয়তি মা কত ভয়াবহ দেখো। সারাটা জীবন চোখটা বন্ধ করে রাখলো গান্ধারী। এটা কিন্তু কেউ বলেনি তাকে। ধৃতরাষ্ট্র এটা মানতে পারেনি। ধৃতরাষ্ট্রের ইচ্ছে ছিল সে স্ত্রীর চোখে দেখবে, কিন্তু গান্ধারী মনে মনে ভাবলো একটা অন্ধ যে যার সঙ্গে আমি সারা জীবন কাটাবো, সে অন্ধ পতিকে বুঝতে গেলে অন্ধ না হলে কি হয়? এটা কিন্তু
ধৃতরাষ্ট্র কখনো মানতে পারেনি যে তুমি এই চোখটা বেঁধে আমাকে সারা জীবন করুণা করেছ, যার কারণে গান্ধারীকে ধৃতরাষ্ট্র মানতে পারেনি, গ্রহণ করতে পারেননি, স্ত্রীর অধিকারও দেননি। শকুনির হৃদয়ে খুব আজকে আমার ভগিনীর এই পরিণতির জন্য মহাময়ী বিশ্বই দায়ী। কারণ বিশ্ব রাজত্ব আক্রমণ করতে গিয়েছে, হয় সন্ধি নতুবা রাজত্ব গ্রহণ করবে। এই বাধ্য হয়ে গান্ধারী সুবল মহারাজ সেই কন্যাকে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দিতে বাধ্য হলেন। আবার সেখানে দোষও বলা যাবে না। গান্ধারী যদি আপত্তি করত আমি এই বিবাহ করব না, তাহলে মহাময়ী বিশ্ব কখনো জোর করতেন না। গান্ধারী আপত্তি করেনি, চুপটা বন্ধন করে সে প্রবেশ করলো কুরু রাজ্যে। কেউ সেটাকে গ্রহণ করতে পারলো না, তার এই সিদ্ধান্তকে গ্রহণ করতে পারলো না। বহু বছর হয়ে গিয়েছে, গান্ধারীকে স্ত্রীর অধিকার দেয়া হয় নাই। ধৃতরাষ্ট্র এক দাসীর মাধ্যমে সন্তান প্রাপ্ত হয়েছিলেন, যার নাম যুযুৎসু। আপনারা জানেন কিনা, মহাভারতের যুদ্ধে 39,36,600 জন সৈন্য অংশগ্রহণ করেছিল। 18 দিন যুদ্ধ শেষে জীবিত রইল মাত্র 10 জন, তার মধ্যে যুযুৎসু একজন। এই যুযুৎসু ধার্মিক ছিল, পাণ্ডবদের পক্ষে সে যুদ্ধে অংশ নিয়েছিল। শকুনি এসে ধৃতরাষ্ট্রকে কুমন্ত্রণা দিয়ে বলছে, মহারাজ আপনি তো রাজা হতে চেয়েছিলেন, আপনি পারলেন না, জ্যেষ্ঠ ভ্রাতাই তো রাজা হয়। কিন্তু মহামন্ত্রী বিদুর আর মহামহিম বিশ্ব আপনাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। আপনার বাহুতে বল আছে, আপনি কিসে পিছিয়ে কেবল নেত্রহীন অজুহাত দিয়ে আপনাকে রাজ সিংহাসনে বসতে দেয়া হলো না। আপনি রাজা হতে পারেননি বলে আপনার পুত্রগণ বঞ্চিত হবে। আপনি এটা কি বোকামি করছেন না? আমার ভগিনী আপনাকে 100টা পুত্র উপহার দিতে পারে। সে মহাদেবের বর পেয়েছে, ব্যাসদেবের বর পেয়েছে। রাবণ যদি স্বর্গমর্ত পাতাল ত্রিলোককে সে নাড়িয়ে দিতে পারে, আমার ভগিনী আপনাকে 200 হাত উপহার দিতে পারে। 100 পুত্রের হাত কটা? 200 হাত দিয়ে কি আপনি এই কুরু রাজ্যটাকে দখল করতে পারবেন না? দেখুন কি কুমন্ত্রণা দিচ্ছে। ধৃতরাষ্ট্র ভাবলেন কথাটা তো মন্দ নয়। রাজা হওয়ার লালসার বীজ বপন করে দিল। ভাগবত বলে দিয়েছে, সন্তান নেয়ার সময় স্বামী স্ত্রী উভয়ের যদি সম্মতি না থাকে, ভালো করে কথাটা বুঝবেন, এগুলো লজ্জার বিষয় নয়। সন্তান নেয়ার সময় স্বামী স্ত্রী উভয়ের যদি সম্মতি না থাকে এবং প্রীতি থেকে যদি সন্তানের জন্ম না হয়, উভয়ের প্রীতি অর্থাৎ ভালোবাসা থেকে যদি সন্তানের জন্ম না হয়, উভয়ের মাঝে যদি একজনও অসম্মতি জ্ঞাপন করে কিন্তু জোর পূর্বক যদি কেউ সন্তানে প্রবৃত্ত হয়, তাহলে সেই সন্তান অপূর্ণ হবে। এটা ভাগবতের সিদ্ধান্ত। অপূর্ণ, এখানে আরো কিছু তিথি নক্ষত্র দিন ক্ষণের বিচার আছে। সব কথা তো আর সব জায়গায় বলা যায় না, এগুলো গুরু বৈষ্ণবের নিকট থেকে পরবর্তীতে গোপনে জেনে নিতে হয়। তাহলে ধৃতরাষ্ট্র সন্তান ধারণে প্রবৃত্ত হলো রাজত্বের জন্য, ভালোবাসা থেকে নয়। গান্ধারীকে সে স্ত্রীর অধিকার দিল রাজ সিংহাসন প্রাপ্তির জন্য। এখানে গান্ধারীর মতামতের কোনো গুরুত্ব নেই। তাহলে যে সন্তান রাজত্বের জন্য সৃষ্টি, রাজত্ব প্রাপ্তির লালসার ফসল যে সন্তান, সেই সন্তান রাজ সিংহাসনের পিছনে ছুটবে না ধর্মের সংস্কারের প্রতি ছুটবে? আজকে সন্তানকে আমি দোষারোপ করছি,
আমি কি কখনো আমার সন্তানকে সংস্কার দিয়েছি? গর্ভে থাকাকালীন সময়ে 80% লোকের ধারণা এই সমাজের, ভালো করে মায়েরা জেনে যাও, এখনো অনেক মূর্খতার মাঝে আমরা আছি। আর এর জন্য অধিকাংশ দায়ী আমাদের গুরুদেব বৈষ্ণবরা, যারা ভালো করে শাস্ত্র জানে না। আমি সব গুরুদেবকে এই কথা বলছি না, ভুল বুঝবেন না। এখনো অধিক গুরু বৈষ্ণব আছে যারা শাস্ত্র ভালো করে জানে না, নিজেরাই জানে না, শিষ্যদেরকে কি শিক্ষা দেবে। 80% লোকের মাঝে এখনো ধারণা 7 মাস হওয়ার পরই, 6 মাস হওয়ার পরই গর্ভবতী মাকে কাউকে প্রণাম পর্যন্ত দিতে শ্বশুর শাশুড়িরা নিষেধ করে। তোমাদের এখানেও আছে? বলে কি এই রোগ তোমাদের এখানেও ছড়িয়ে গেছে? ঠাকুর সেবা দিতে দেয় না, পুজো পার্বণ করতে দেয় না, বলে গর্ভবতী মায়েরা কাউকে প্রণাম দিতে নেই, পুজো পার্বণ করতে নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে কথা আর সবচেয়ে বড় পাপ। গর্ভকালীন সময়ে বেশি করে ধর্ম পালন করতে হয়, পুজো পার্বণ করতে হয়, ব্রত আদি করতে হয়, ভগবানের নাম নিতে হয়। তাহলে তোমার সন্তান গর্ভ থেকেই ধার্মিক হয়ে বের হবে। এই ভুলটা আজকে সংশোধন করে যাও। হাজার হাজার শ্লোক রয়েছে শাস্ত্রে এই নিয়ে। তার প্রকৃষ্ট প্রমাণ হলেন প্রহ্লাদ মহারাজ, তার প্রকৃষ্ট প্রমাণ হলেন শুকদেব গোস্বামী পাদ। যে ভাগবতের কথা আমরা শুনি, ভাগবতের প্রহ্লাদ চরিত্র বাদ দিলে ভাগবত সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। সেই প্রহ্লাদ অসুরের বীর্যে, প্রহ্লাদের বাবা কি ভক্ত ছিলেন? ভালো মানুষ ছিলেন? কে ছিলেন? হরিবিদ্বেষী অসুর। অসুরের বীর্য থেকে প্রহ্লাদ, তাহলে বীর্য যেমন পরাক্রমটাও তেমন। শাস্ত্র বলছেন যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। তাহলে অসুরের বীর্যে অসুর না হয়ে ভক্ত কেমন করে হলো প্রহ্লাদ? প্রশ্ন আসতে পারে কি পারে না? বীর্যটা তো অসুরের। আচ্ছা বলো, আমের বীজ থেকে কি জাম হবে? তো আমের বীজ থেকে তো আম হওয়ার কথা। অসুরের বীর্যে ভক্ত হয়ে গেল গর্ভ সংস্কারের কারণে, মায়ের কারণে। প্রহ্লাদের মায়ের নাম কয়াদু। আজকে যে তত্ত্ব জেনে যাচ্ছ এই ভুল আর করবে না। এবং যারা আসে নাই তাদেরকেও এটা বলবে। এই নেটে রেকর্ড হচ্ছে, রেকর্ডগুলো শোনাবে সবাইকে। আদিকালে অনেক শ্বশুর শাশুড়ি, তাদের শ্বশুর শাশুড়িরাও 4-5 মাস হওয়ার পরে আর ঠাকুরের পুজো দিতে নিষেধ করেছে, প্রণাম দেয় নাই। ওরাও জানে না, কোনোদিন জিজ্ঞেস করে নাই শাস্ত্রে কি আছে। ওরাও তাদের বউদেরকে নিষেধ করে যাচ্ছে। এইভাবে পরম্পরা ক্রমে চলছে। যদি জিজ্ঞেস করা হয় কোথায় আছে গো লেখা, এই লেখা থাকুক আর না থাকুক শাস্ত্রে। আমাদের শ্বশুর শাশুড়িরা আমাদেরকে গর্ভবতী হলে ঠাকুরের পুজো দিতে দেয় নাই। কি যুগ যে আইলো, তোরা নতুন নতুন ভক্ত হইছস, নতুন নতুন শাস্ত্র তোরা বানাইলাইছস। অথচ যে বলছে জীবনে গিয়ে দেখো ভাগবত খুলেও দেখেনি, ভাগবত ওদের ঘরেও নাই। হিরণ্যকশিপু তখন আরাধনা করছেন। কার আরাধনা? ব্রহ্মার। এবার ইন্দ্রদেব ভাবছেন হিরণ্যকশিপু ব্রহ্মার আরাধনা করছে, ব্রহ্মাকে যদি সন্তুষ্ট করতে পারে বর নিয়ে আমাদেরকে সর্বপ্রথম স্বর্গ থেকে কান ধরে বের করে দেবে। তাহলে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু তো গর্ভবতী। অসুরের যে সন্তান আসবে সেও তো আমাদেরই শত্রুই হবে। এই সুযোগে হিরণ্যকশিপুর স্ত্রীকে হরণ করে নিয়ে ওই পেটের মাঝেই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, এই কার্যটা কি কখনো স্বর্গের দেবতার রাজা হয়ে করা উচিত?
যে পেটের ভিতরে আছে তার তো কোনো পাপ নেই। ইন্দ্র তখন কয়াদুকে, গর্ভবতী কয়াদু, তাকে হরণ করে নিয়ে যাচ্ছেন। তখন দেবর্ষি নারদ এসে সামনে দাঁড়ালেন। ওই দেখুন সব জায়গায় নারদ, নারদ ছাড়া তো আর জমে না। যত জায়গায় দেখবেন বিনা হাতে নিয়ে ওই নারদ আছে। নারদ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সব জায়গায় লীলায় পুষ্টি সাধন করেন। নারদ এসে বললেন, ইন্দ্র, ছি 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 ছি, তুমি দেবতার রাজা হয়ে এই কার্য করছো? লোকে তোমায় পূজিত করবেই না, বরং তোমার নামে কলঙ্ক দেবে। তুমি এক অবলা নারীকে তার পতির অবর্তমানে গৃহ থেকে নিয়ে যাচ্ছ। কিসের তুমি দেবরাজ? কাপুরুষ তুমি। সামর্থ্য থাকলে যুদ্ধ করে তাকে পরাজিত করে স্ত্রীকে হরণ করে নাও। তার স্বামী আরাধনা করছে, হোক সে অসুর, এরপরও তুমি এই অন্যায় করতে পারো না। তুমি আরেকবার অন্যায় করেছিলে, ওই অন্যায়ের কারণে তুমি শূকর যোনি প্রাপ্ত হয়েছিলে ইন্দ্র। সেই শূকর যোনি থেকেও আমি তোমায় উদ্ধার করেছিলাম। নারদ বলছেন, তুমি ভাবো না যে সব সময় আমি তোমায় উদ্ধার করব। আমি বাধা হয়ে দাঁড়িয়েছি, দেখি তুমি কি করে ওই কয়াদুকে নিয়ে যাও। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আপনাদের ইচ্ছে যাচ্ছে না মনে, ইন্দ্র কি করে শূকর হয়েছিল? একটু বলবো। দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের গুরুদেব। গুরুদেব একদিন প্রবেশ করলেন ইন্দ্রের রাজসভায়। আচ্ছা, গুরুদেব যদি গৃহে আসে, ভালো করে এখানে একটি তত্ত্ব জেনে যাও। গুরুদেব যদি গৃহে আসেন, আপনি যে কাজে থাকবেন সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে আপনাকে বঞ্চিত হয়ে গুরুদেবকে স্বাগতম জানাতে হবে। দুর্যোধনের ঘটনা কিন্তু আমার মনে আছে, আবার ফিরে যাব, ভয় পাওয়ার কিছু নেই। গুরু বৈষ্ণব আপনাকে একটা আদেশ দিলেন, অনেকে বললাম এই প্রসাদ পেতে বসো, সে জপমালা জপ করছে করছে করছে, এটাও এক প্রকার বৈষ্ণব অপরাধ। গুরু তার মুখনিসৃত বাণী আমার কাছে ধর্ম। এখানে গিয়ে আমি জপ করব, গুরুদেবের মুখের কথা শুনবো, এটাও এক প্রকার অপরাধ। নাম অপরাধ বলে গণ্য, কারণ গুরুকে অবজ্ঞা করা এক প্রকার অপরাধ। গুরুদেব আপনার গৃহে এসেছেন, আপনি যদি ভগবানের সেবা কাজেও থাকেন, ভগবানের অর্চনেও থাকেন, অর্ধেক অর্চন করেছেন, সঙ্গে সঙ্গে অর্চন রেখে এসে গুরুকে স্বাগত জানাতে হবে। কারণ গুরুদেব হলেন সবার উপরের স্থানে। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববত এব সদ্বি, কিন্তু প্রভুরীয় প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। কিন্তু সেই গুরুদেব যদি অন্যায় আদেশ আমাকে করেন, আছে কিনা এমন গুরুদেব? শিষ্যকে অন্যায় আদেশ করছে, শিষ্যকে দীক্ষা দিয়ে কোনো জ্ঞান দিচ্ছেন না। গুরু যদি আমাকে অন্যায় আদেশ দেন, অনেক গুরু আছে শিষ্যার প্রতি কুদৃষ্টি লেপন করেন, এইরকমও আছে অনেক গুরু। সঙ্গে সঙ্গে সেই গুরুকে ত্যাগ করার বিধান দিয়েছেন ভাগবত শাস্ত্র। আবার আমাকে সদ্গুরুর কাছ থেকে সংস্কার হতে হবে। গুরুদেব যদি অন্যায় আদেশ করেন, শিষ্য যদি পালন না করে, তাতে শিষ্যের কোনো অমঙ্গল হবে না। বলি মহারাজ তার শিষ্য না গুরুদেব? বলি মহারাজের শিষ্য শুক্রাচার্য না গুরুদেব শুক্রাচার্য? আমি দেখা যাচ্ছে ভুল বলে ফেলছি। বলি মহারাজের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য। বলি মহারাজের গুরু শুক্রাচার্য। সেই গুরুদেব শিষ্যকে বলছেন, তুমি এই বামনকে দান করিও না। আচ্ছা, তাহলে গুরু আদেশেই তো শ্রেষ্ঠ। তাহলে বলি মহারাজ কি তার গুরুদেবের বাক্য মেনেছিলেন কি মানেননি বলেন? তাতে তার পাপ হয়েছিল? বরং ভগবান তার চরণ রাখলেন মস্তকে, আর সুতলে তিনি দ্বার রক্ষক হবেন, কৃপা করলেন। গুরুদেব অন্যায় আদেশ করেছেন, ওই অন্যায় আদেশ বলি মহারাজ গ্রহণ করেননি, গুরুকে ত্যাগ করলেন, তিনি অপরাধ হয়নি।
পরশুরাম বিশ্বকে বলেছেন তুমি অম্বাকে বিয়ে করো, গুরুদেব বলেছেন কি বলেননি? বলছে গুরুদেব আমি তো ব্রহ্মচারী, প্রতিজ্ঞা করেছি। বলছে আমি বললাম তুমি বিয়ে করো। বলছেন আপনার সব আদেশ আমি পালন করব, কিন্তু এই আদেশটা আমি পালন করব না। বিশ্ব গুরুদেবের আদেশ মানলেন না। বিশ্বের কি অপরাধ হয়েছিল? আচ্ছা, বিশ্বের কি গুরু ভক্তি কম ছিল? একটুও কম নয়। গুরুদেবের প্রতি ভক্তি ঠিকই আছে, কিন্তু গুরুদেব যদি অন্যায় আদেশ আমাকে করেন, আমি সেই আদেশ যদি পালন না করি, তাতেও আমার কোনো অকল্যাণ হবে না, অধর্ম হবে না। শাস্ত্রে বহু প্রমাণ আছে। গুরুদেব যদি আমার গৃহে আসেন, তত্ত্বদ্রষ্টা সদ্গুরু, সঙ্গে সঙ্গে আমি যদি অর্চন করতেও থাকি, সঙ্গে সঙ্গে এসে গুরুকে স্বাগত জানাতে হবে। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ সম্মান কি? সর্বশ্রেষ্ঠ সম্মান অতিথিকে মাল্য দান করা, এই মালা পরিয়ে দেওয়া সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ সম্মান। প্রদীপ দ্বারা বরণ করা, এর থেকে সম্মান আর সনাতন শাস্ত্রে কিছু হতে পারে না। আমরা সনাতনীরা অতিথিকে নারায়ণ স্বরূপে দর্শন করি। অতিথি মানে নারায়ণ। এবার একজন আমায় প্রশ্ন করেছিলেন, অতিথি যদি নারায়ণ হয়, আমার গৃহে অতিথি একাদশীর দিন এসে বলছে আমায় অন্ন দাও, এবার আমি কি করব? কি করবে গো? নারায়ণ বলতেছে খাওয়ার জন্য। একাদশীর দিন তোমার ঘরে যদি কোনো অতিথি আসে, তাকে যদি অন্ন খাওয়াতে হয়, বুঝবে নারায়ণ আসে নাই, তোমার ঘরে অসুর এসেছে। কারণ একাদশীর দিন অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দানও পাপ। আবার ভুল বুঝবেন না, বস্ত্র দান করে যদি কেউ বলে আপনি দান কেন গ্রহণ করলেন? অন্ন দান যেমন নিষিদ্ধ, গ্রহণও নিষিদ্ধ। কোন কোন জায়গায় দেখা যায় নাম কীর্তন যজ্ঞে, নাম কীর্তনের পার্টি যারা, ওদেরকে অন্ন রান্না করে দিতে হয় একাদশীর দিন। যে আয়োজনকারী দান করছে সে মহাপাপ করছে। একাদশীর দিন ভগবান বিষ্ণুর নিবেদিত প্রসাদ পর্যন্ত গ্রহণ নিষেধ। ওই অন্ন প্রসাদ রেখে দিতে হবে, যদি নষ্ট হয়ে যায় গঙ্গায় বিসর্জন দেবে, কিন্তু সেই অন্ন গ্রহণ করা যাবে না। কেবল জগন্নাথ ধামের ভিতরে একাদশী নেই, বাকি সব জায়গায় একাদশী ব্রত পালন করতে হবে, সব জায়গায়। গুরুদেব আসলেন বৃহস্পতি, এদিকে ইন্দ্র নর্তকীদেরকে নিয়ে তিনি নাচ দেখছেন, আর গুরুদেব সেই জায়গায় এসে উপস্থিত। ইন্দ্র এতটাই নাচে মুগ্ধ, গুরুদেব যে এসে দাঁড়ালেন এই দৃষ্টি পর্যন্ত তার নেই। আসন থেকে উঠে যে গুরুদেবকে স্বাগত জানাবে, সম্মান করে মাল্যদান করে আসনে উপবেশন করাবে, এই চেতনা থেকে সে লুপ্ত হয়ে গিয়েছে। গুরুদেব তখন বললেন, ওরে এই তোর পরিণতি। আজকে স্বর্গের অতুল ধন সম্পদ ঐশ্বর্য পেয়ে গুরুকে পর্যন্ত তুই তুচ্ছ জ্ঞান করছিস। আর যদি তোকে আমি শাস্তি না দেই, তাহলে জগতে অনেক শিষ্য তার গুরুদেবের সঙ্গে এমন বেয়াদবি করবে, আচরণ করবে। তাই আমি তোকে অভিসম্পাত দিলাম, তুই ইন্দ্রত্বের পথ থেকে পতন হয়ে তুই শুকর যোনিতে প্রাপ্ত হ। গুরুদেব তাকে অভিশাপ দিয়ে দিলেন, তুই শুকর যোনিতে জন্মগ্রহণ কর। ওই নারদ বলছেন, ইন্দ্র, একবার আমি তোমাকে শুকর যোনি থেকে উদ্ধার করেছিলাম, মনে আছে? আর এবার তুমি পরস্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছ। পতির অবর্তমানে তার স্ত্রী গর্ভবতী, গর্ভে সন্তান আছে, আর পতি সাধনা করছে হিমালয়ে, আর তুমি তাকে নিয়ে যাচ্ছ। তুমি না স্বর্গের রাজা? দেখো, ইন্দ্রকে দিয়ে এই জায়গায় জগৎকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, রাজা ইন্দ্রের কি এই জ্ঞান নাই? এই জ্ঞান যদি না থাকতো সে কি রাজা হতে পারতো? তাহলে এই কার্য কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিছু লোক বলবে, ইন্দ্র যদি এই কার্য করে, দেবতারা এই কার্য করে, আমরা করলে দোষ, তাহলে তুমি অপরাধ করবে। ইন্দ্রের এই জ্ঞান না থাকলে সে রাজা হবে স্বর্গে? ইন্দ্রকে দিয়ে শিক্ষা দিচ্ছেন। ইন্দ্র এখানে একটা চরিত্র। আচ্ছা, আমি এই জায়গায় আলু চপ,
আপনারা আমাকে সম্মান করে, যদিও আমি যোগ্য নই এই আসনে বসার, আপনারা আমাকে বসিয়েছেন। এবার আমি যদি মুচির পাঠ করি যাত্রা মঞ্চে, তখন আমি কি যাত্রা মঞ্চে কি গো, আমি মুচি। যাত্রা মঞ্চে আমি মুচি, তাই বলে কি আমি মুচি? আমি তো জুতো সেলাই পারি না। ওই যাত্রা মঞ্চে আমি এটা, ওই ইন্দ্র এই লীলার তিনি একটা অভিনেতা, আর কিছু নয়। এই তত্ত্ব না জানলে আমরা ইন্দ্রের চরণে অপরাধ করব। কথা বুঝতে পেরেছ? শুকর যিনি প্রাপ্ত হলেন, শুকর কারা হয়? আমরাও শুকর হয়েছি কোনো এক জন্মে। শুকর বুঝো? শুয়োর। আবার যদি শুয়োরের বাচ্চা কাউকে বলে ফেলে তাহলে তো সে রেগে মেগে একদম আমাকে এমন গালি দিতে পারলো। অথচ ভাগবত বলছে, পদ্ম পুরাণ বলছে, যারা তামাক খায় তারা পরবর্তী জন্মে শুকর হয়ে জন্মগ্রহণ করে গৌর প্রেমানন্দে। এটা আমার কথা নয়, পদ্ম পুরাণের একটা শ্লোক আছে। আমাকে আবার কেউ গালি দেবেন না। তামাক যারা খায়, নেশা যারা খায়, আর দ্বিতীয় কোন কার্যের জন্য শুকর হয়? যারা বিষয়ে প্রাপ্ত হয়ে, বিষয়ে নিবদ্ধ হয়ে গুরু বৈষ্ণব ভগবানকে অপমান করে তারা শুকর কুলে জন্মগ্রহণ করে। গুরুদেব বৈষ্ণব ভগবান, তাদের কৃপায় আমি ধন পেয়েছি, ঐশ্বর্য পেয়েছি, অথচ সেই গুরু বৈষ্ণবকে আমি ভুলে গেলাম, ভগবানকে আমি ভুলে গেলাম। আমি ধনে অহংকারে মত্ত হয়ে গুরুকে অবজ্ঞা করছি, ভগবানকে অবজ্ঞা করছি, বৈষ্ণবকে অবজ্ঞা করছি। যা তুই বিষয়ে মগ্নতা শুকর যদি প্রাপ্ত হ। দুই প্রকার প্রাণী আছে, ওরা খুব বেশি ইন্দ্রিয় তর্পণে মত্ত থাকে। এক হচ্ছে শুকর, দুই হচ্ছে বানর। ওরা খুব বেশি ইন্দ্রিয় তৃপ্তিতে মশগুল থাকে। ইন্দ্রের শুকর দশা প্রাপ্ত হলো। আচ্ছা, শুকর থাকে কোথায় গো? সর যেখানে, দুধ দই যেখানে, সেখানেই তো থাকে শুকর, নাকি? ও আচ্ছা, আমি ভুল বলছি। যেখানে মল থাকে, বিষ্ঠা থাকে, ময়লা থাকে, ওইখানে দেখবে মুখ আর নাক গুজে এমন করে খাচ্ছে। যদিও ইন্দ্র শুকর হলো, বাকি শুকর থেকে এই শুকরটা একটু নাদুস নদুস, বুঝতে পারছো? একটু সুন্দর বেশি। ইন্দ্র তো স্বয়ং ইন্দ্র হয়েছে, তো তাই বাকি শুকরদের থেকে এটা একটু চুকে পড়ার মতো, খুব সুন্দর নাদুস নদুস শুকর। এবার সেই শুকর, শুকরেরও তো শুকরই আছে, বাচ্চা কাচ্চা আছে, অভাব নেই। নারদ এই পথ দিয়ে একদিন যাচ্ছেন, বলছেন এই কি, এ তো ইন্দ্র, এই ইন্দ্রের এই দশা, শুকর জুড়ি হয়ে এই বিস্তার মাঝে মুখ গুজে আছে। যেহেতু আমি এই পথ দিয়ে যাচ্ছি, দেখেই ফেলছি, তাকে যদি উদ্ধার না করি হয় কি করে? দেখো সাধু কত করুণাময় হয়, সাধুর হৃদয় কত নরম। সে শুকরের কাছে এসেছে দেবর্ষি নারদ, তিনি তাকে কৃপা করলেন। কি ব্যাপার ইন্দ্র, সে তো শুকর জমিতে, তুমি এই জায়গায় কি? তুমি স্বর্গের রাজা, তুমি আজ অমৃত গ্রহণ থেকে বঞ্চিত হয়ে বিষ্ঠা গ্রহণ করছো? ছি 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 ছি, আসো, আমি তোমায় নিতে এসেছি। শুকর কি কথা বলতে পারে? কিন্তু কৃপা করেছেন নারদ। শুকর বলছে, আমি কোথায় যাব? যেখানে আমায় নিয়ে যাবে সেখানে কি এরকম বিষ্ঠা আছে? গৌর প্রেমানন্দে বিষ্ঠা আছে এই জায়গায়? স্বর্গে যে অমৃত খেত, বিষ্ঠা খাচ্ছে, বলছে ওই জায়গায় বিষ্ঠা আছে। কেউ যদি পচা ভাত খেয়ে হজম করে ফেলে, তাকে যদি আবার বাসমতি চাল দাও, সে বলবে না, আমার এগুলো ভালো লাগে না, আমার ওটাই ভালো। এবার নারদ বলছে, এতটা তুমি বিষয়ে মগ্ন হয়ে গেলে? তাই সঙ্গে সঙ্গে নারদ একটু ধুলো হাতে নিয়ে ওই বাচ্চাদের উপরে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো মরে গেল। কি করলে তুমি? আমার বাচ্চাদেরকে মেরে ফেললে।
বাচ্চা মরেছে তাতে কি, স্ত্রী আছে আরো বাচ্চা হবে। এবার নারদ বলছেন এখনো তোমার এত আকাঙ্ক্ষা, তাই স্ত্রীর উপরে একটু ধুলা ছিটিয়ে দিলেন, স্ত্রীটাও মরে গেল। এবার কান্না শুরু করছেন ইন্দ্ররূপী শূকর। নারদ বলছেন ছি 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 ছি, এখনো তোমার এত বিষয় আকর্ষণ। একটু ধুলা যখন শূকরের উপরে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শূকর ইন্দ্ররূপ ধারণ করল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। নারদকে দেখে করজোড়ে বলছে দেবর্ষি, আপনি আমায় ক্ষমা করুন, আমার এই করুণ পরিস্থিতি, আমি গুরু চরণে অপরাধী, বৈষ্ণব চরণে অপরাধী, যার কারণে আজ আমার শূকর যোনি প্রাপ্তি হয়েছে। আপনি কৃপা করে আমায়